ফেরেস্তায় তোমার 1 মাস পূর্ণ হলো রামপ্রসাদ। এই নাও তোমার মাসিক বেতন 18 টাকা। অনেক ধন্যবাদ মিত্রমশাই। এতে ধন্যবাদ দেওয়ার কি আছে রামপ্রসাদ, তুমি পরিশ্রম করেছো তাই পারিশ্রমিক পেয়েছো। তোমার কাজে আমি খুব খুশি হয়েছি। আগে আপনার নিকট আমার একটি অনুরোধ ছিল। বলো না। এসে থেকে আমি একদিনও বাড়ি যাইনি। আপনি যদি আমাকে দিন তিনেকে ছুটি দিতেন তবে আমি একটিবার বাড়ি থেকে ঘুরে আসতাম। বাড়ি যাবে তাই তো? যাও না, আজই যাও। আপনি বাড়ি যাচ্ছেন? হ্যাঁ, মিত্রমশাই আমাকে দিন তিনেকে ছুটি দিয়েছেন, তাই আমি ভাবলাম। রাজলক্ষ্মী মা, মাঝে মধ্যে রামপ্রসাদকে বাড়ি না যেতে দিলে কাজে কর্মে মন বসবে, সবকিছু তো প্রয়োজন আছে। রামপ্রসাদ বাবা, তুমি আর দেরি করো না, তুমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। তোমার কাজ এ কদিন নায়ক মশাই দেখে দেবেন। না, ওনাকে কিছুতেই বাড়ি যেতে দেওয়া যাবে না। যেভাবে হোক আটকাতে হবে আমার। সাবধানে যেও রামপ্রসাদ। না, কি দরকার আপনার এই কদিনের জন্য বাড়ি যাওয়ার? বাড়িতে টাকা পাঠানোর প্রয়োজন হলে আমরাই লোক দিয়ে পাঠিয়ে দেবো আপনার স্ত্রীর কাছে। আপনি পরে যাবেন। আমি সর্বাণীকে বলে এসেছিলাম যে আমি মাঝে মাঝে বাড়ি যাব। 1 মাস হয়ে গেল আমি একবারের জন্য যেতে পারিনি। আজ আমাকে যেতেই হবে। মিত্রমশাই, আমি তবে আসি। হ্যাঁ হ্যাঁ, এসো বাবা, এসো। আসি। বাবা, তোমার ওনাকে ছুটি দেওয়ার আগে একবার আমাকে জানানো উচিত ছিল। রামপ্রসাদকে ছুটি দেওয়া নিয়ে তোমার এত কিসের সমস্যা? তুমি ওনাকে পছন্দ করো বলে যখন যা বলবে তাই মেনে নেবে বুঝি? তুমি রামপ্রসাদের ব্যাপারে এত ভাবছো কেন রাজলক্ষ্মী মা? আমি জানি না বাবা, যেভাবে হোক তুমি ওনাকে ফিরিয়ে আনো। ওনার কুমার হট্টে যাওয়া তুমি আটকাও। রাজলক্ষ্মী মা, ছোটবেলা থেকে আমি তোমার সব ইচ্ছে পূরণ করেছি, কিন্তু এখন যা আমি আজ করছি তা যদি সত্য হয় তাহলে আমি তোমাকে সাবধান করছি, তুমি বিরত হও মা। রামপ্রসাদ অত্যন্ত সৎ ভালো মানুষ, কিন্তু রামপ্রসাদ বিবাহিত মা। তোমার মনের মধ্যে যদি কোনো দুর্বলতা থেকে থাকে তাকে প্রশ্রয় দিও না, তাতে তুমি খুব কষ্ট পাবে মা। আমার মন যে আর আমার বসে নেই বাবা। আমি যে মন দিয়ে ফেলেছি ওনাকে, এ জীবনে আর কাউকে আমি আমার মনে জায়গা দিতে পারবো না। আমার ওনাকেই চাই। রাজলক্ষ্মী মা, তোমার কাছে কিছু চেয়েছি অথচ পাইনি, সেটা আজ অব্দি হয়নি বাবা। আজ শেষবারের মতো আমি কিছু চাইছি তোমার কাছে। ওনাকে ফিরিয়ে এনে দাও, ওনাকে ফিরিয়ে এনে দাও, ফিরিয়ে এনে দাও ওনাকে। দিগবাসনা কালীপুরা মনের বাসনা এলো কেশি দিগবাসনা কালীপুরা মনের বাসনা এলো কেশি দিগবাসনা। যে বাসনা মনে রাখি
বাসনা মনে রাখি তার লেশ মানাহি দেখি আমার হবে কি না হবে দয়া হবে কি না হবে দয়া বলে দে মা ঠিক ঠিকানা আবার রামপ্রসাদ এসেছিস বাবা তুই? দিগবাসনা এই একটা মাস একটু হলেও আমি নিশ্চিন্তে ছিলাম মাহিমা, এখন তো আমার আবার দুশ্চিন্তা শুরু হয়ে গেল। গায়ে গতরে বেশ ভালোই বেড়েছে মনে হচ্ছে না? কিরকম জেল্লা দিচ্ছে দেখ। রাজলক্ষ্মী মনে হচ্ছে ভালোই যত্ন আত্তি করেছে। যত্ন আত্তি করলেই বা কি করতে পেরেছো? আটকে রাখতে পারলো ওকে? দেখুন দেখুন সর্বাণীকে দেখুন, আনন্দে আর ধরে রাখা যাচ্ছে না ওকে। যে বাসনা মনে আছে বলেছি মা তোমার কাছে যে বাসনা মনে আছে বলেছি মা তোমার কাছে ও মা তুমি বিনে ত্রিভুবনে তুমি বিনে ত্রিভুবনে সে বাসনা কেহ জানে না এলো কেশি দিগবাসনা কালীপুরা মনের বাসনা এলো কেশি দিগবাসনা রামপ্রসাদের কাছে সবার আগে ওর মা। দেখেছিস ছোট, ছেলেটা আমাদের কলকাতায় গিয়েও এতটুকু বদলায়নি। মাগো, মা, আমি কতদিন পরে তোমাকে দেখছি গো মা। তোমার কত রূপ আমি দেখে এলাম, কিন্তু তোমায় এতদিন দেখিনি গো মা। এক মাস কিন্তু আমার কাছে এক মাস নয় গো মা, এই এক মাস যেন আমার কাছে এক যুগ বলে মনে হতো মা গো। আমি সব দায়িত্ব পালন করেছি মা, সব কর্তব্য পালন করেছি, কোথাও কোনো গাফিলতি করিনি মা, মন দিয়ে কাজ করেছি। আমি যে এতদিন তোমার আরাধনা করতে পারিনি গো, এখন যে কটা দিন আমি এখানে থাকবো, সকাল বিকেল আমি তোমার পুজো করবো গো মা। আমার পিতৃভিটেতে ফিরতে পেরে, আমার আপনজনদেরকে কাছে পেয়ে, তোমায় কাছে পেয়ে আমি খুব খুশি গো মা, খুব খুশি। মা 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 গো, কালী কালী মহাকালী, কালীকে পাপ হারিনি পারে। থাক থাক বাবা, রোজই তুই আসবি আসবি এটাই ভাবতাম। আজ আসবি কাল আসবি এটা ভাবতে ভাবতে যখন হতোদ্যম হয়ে যাচ্ছিলাম, সেই তখন তুই এলি। এতটা পথ একা এলে কোনো অসুবিধা হয়নি তো? না না বাবা, মিত্রমশাইকে একবার বলতেই বললেন বাড়ি যাবে, বেশ তো
যাও না, আর আমিও চলে এলাম। তা তোমরা সবাই ভালো আছো তো? আছি বাবা, আমরা তো আছি, কিন্তু তুই গিয়ে থেকে এই বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে গেছে। কেন কেন? আমাকে ছাড়া বুঝি জুত করে অশান্তিটা হচ্ছে না? শুনছো শুনছো ছেলের কথা? হ্যাঁ হ্যাঁ রে বাবা, এই যে কটা দিন কলকাতায় কাটালি, তা ওখানে ভালো লেগেছে তো থাকতে? ওসব পরে শুনবে ঠাম্মা, আগে বল তো মেজকা, তুই ওই বড় ঝোলাটাই আমার জন্য কি এনেছিস? তোর জন্য? ওরে তোর জন্য না রে, সবার জন্য এনেছি। দাঁড়া দাঁড়া, বাহ, এই নাও এই নাও, এটা ধরো দেখি, তুমি নিজের হাতে করে সবাইকে দিও। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।